গভীর রাত, ঘড়ির কাঁটা তখন 12:58। ক্যানিংয়ের ধলিরবাটি গ্রামের বাসিন্দা নারুগোপাল মণ্ডলের পরিবারের লোকজন খাওয়া দাওয়া সেরে সবে টিভি দেখছিলেন। আচমকা বাড়ির কুকুর চিৎকার করে ডাকাডাকি শুরু করে। মণ্ডল পরিবারের লোকজন কুকুরের চিৎকার শুনেই বাইরে বেরিয়ে আসেন। কুকুর আরও বেশি ডাকাডাকি শুরু করে। রান্নাঘরের মধ্যে দেখতে পান একটি বিশাল আকৃতির কেউটে সাপ ফোঁস ফোঁস গর্জন করছে। ওজন প্রায় 4 কেজি, লম্বায় 5 ফুট। মণ্ডল পরিবারের লোকজন ভয়ে জড়সড়। গভীর রাতে কি করবেন ভেবে উঠতে পারছেন না। রাতের ঘুম গিয়েছে উবে। বাড়ির সমস্ত আলো জেলে ভয়ে ভয়ে রয়েছে মণ্ডল পরিবারের লোকজন। গভীর রাতে পরিত্রাণ পেতে গৃহকর্তা সুভাষ মণ্ডলের পরামর্শে নারুগোপাল মণ্ডল সাংবাদিককে ফোন করেন এবং বিপদের কথা জানিয়েছেন। সাংবাদিক ফোন করেন সাপ উদ্ধারকারী নিরঞ্জন সর্দারকে। এরপর গভীর রাতে সাপ উদ্ধারকারীকে সাথে নিয়ে ধলিরবাটি গ্রামে হাজির হন সাংবাদিক। প্রায় 15 মিনিটের চেষ্টায় বিশাল আকৃতির কেউটে সাপ ধরে ফেলেন নিরঞ্জন। হাত ছেড়ে বাঁচেন মণ্ডল পরিবারের সদস্যরা। আরে পেপারে ছবি বেরোবে, সব এইদিকে চলে এসো, এইদিকে চলে এসো, ছোট এদিকে চলে, সত্যি তো বলছি। চুমো খাওয়া ভালো হবে কি? না না, আর ভালো হবে না। মুখ দেখাতে গেলে তো হবে না, আর তুলতে হবে না। ব্যাস, অনেক হয়েছে। কি হ্যাঁ, 5 হবে না, হবে 5 ফুট হবে না, কিন্তু মোটর ফোট আছে। কালো একদম, অনেক দিন ফুস করে আমি জানি। হ্যাঁ, এই অনেক দিন ভাষা করে মানে ফুস ইঁদুর ভর্তি তো ওখানে। হ্যাঁ, ওই ইঁদুর ধরার জন্য করতে হবে। ইঁদুর থাকলে সাপ আসবে। মাকে বলতাম ফুস করে ওখানে, কি মা বলে ইঁদুর কোন ফুস করে, স্নেক ক্যাচার ভাই। দাও এবার কি করে বল তুমি দাও এবার কি করে বল তুমি এটা কি সাপ? এটা কেউটে সাপ। কালো কেন এত? এটা কালো, এই কালোর জন্য এর অনেকগুলো নাম এসে গেছে। যেমন কালো একটু কাল কেউটে, আলের ধারে দেখেছি আল কেউটে, এই ফোনার পিছনে গোল চিহ্ন আছে পদ্ম কেউটে, একটু হাসা খরিশ কেউটে, এইভাবে নামগুলো এসছে। এত রাত্রে আপনি সাপ ধরতে আসলেন কিভাবে? আমাকে ফোন করেছে সুভাষদা, আমাকে ফোন করেছে। সুভাষদা ফোন করলে আমি সুভাষদা ফোনের এনাদের বাড়িতে আসি। কিভাবে সাপ ঢুকলো? আর এই রাত্রিবেলা আমাদের কুকুরটা বড্ড ডাকাডাকি করছে, আর আমার গিন্নি বললে এখানে ফোঁস ফোঁস করছে। তো ও তারপর লাইটটা মেরে দেখে না, ওখানে গুটি শুটি বের করছে। আমি প্রথমে ভাবলো দাঁড়া সাপ, তারপরে লাইটটা ভালো করে মেরে দেখলাম হ্যাঁ একটা বড় কেউটে সাপ। তারপরে কি করলেন? তারপরে অনেকক্ষণ ধরে চিন্তা করছি কি করবো করতে। এই সাংবাদিক সুভাষবাবুর নাম্বারটা ছিল, মধ্যরাত্রে আবার ফোন করলাম অনেকে, উনি আবার নিরঞ্জনবাবুকে ফোন করলেন। আবার তারপর চিন্তা করে ওটা কী করবো, ওটা বাড়িতে লোকজন বললো সারা রাত জেগে বসে থাকি। তাহলে সেটা কী করে সম্ভব? লাস্টে বাধ্য হয়ে পাশের বাড়ি আমার দাদার একটা ছেলেকে নিয়ে বাইক নিয়ে ওনাকে গিয়ে নিয়ে এলাম। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম, 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে।